আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমার নতুন একটি সাইটের ছাদের রড বানানো চলতেছে। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন আমার এই নতুন সাইটের মধ্যে যে ছাদের রড চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা বারান্দাও কত সুন্দর করে বিটের কাজ করছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সুন্দর করে আপনার বিম সাজাচ্ছি। বিমে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মিস্ত্রিরা বিম সাজাচ্ছে, বিম বাঁধছে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই বিম সাজানোর আগে অবশ্যই আমাদের এই বিল্ডিংয়ের অনেক কিছু করণীয় আছে। আমাদের এই বিল্ডিংয়ের কাজের নিচে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এই বিম ফালানোর পরে বিমে যে কভারিং এই বিমের নিচে ব্লক দিয়ে দেওয়া, ব্লক দেওয়ার পরে আপনাকে চতুর্দিকে দেখতে আপনাকে যে বিমের কোথাও কোনো জায়গায় রড লাগিয়ে আছে কিনা সেন্টারিংয়ের সঙ্গে। তো আপনাকে সেখানে ব্লক দিয়ে সুন্দর করে বিমটাকে সোজা করে নিয়ে তারপরে ছাদে দাগ দিয়ে তারপরে আপনাকে ছাদে রড তুলতে হবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার সাইট। আমার সাইট দেখতে পাচ্ছেন আপনারা, মিস্ত্রিটা কত সুন্দর করে কাজ করতেছে। তো এই হচ্ছে ভিউয়ার্স সাইট। তো আপনারা যদি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। বিশেষ করে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আর বিল্ডিংয়ের কাজ বিষয়ে আপনাদের যদি কোনো বিষয় জানার ইচ্ছে থাকে এবং জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার সাইট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মিস্ত্রিরা আসলে দেখতে পাচ্ছেন যে ছাদে এখন রড তুলতেছে। তারা এই যে ছাদে রড তুলতেছে। তো দেখছেন কত সুন্দর করে বিমগুলো বাজেছে। তারা দেখতেছেন ক্লিয়ার কভারিং কত সুন্দর করে ব্লক দিচ্ছে। অনেক সুন্দর করে কাজ চলতেছে আমাদের। তো বেশ দেখেন কত সুন্দর করে কভারিং, কত সুন্দর করে ব্লক দিয়ে। এবং অবশ্যই আমাদেরকে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আমরা যে বিম বাঁধি এবং বিম ফেলি কলমের মাঝখানে যে গ্যাপ থাকে, এখানে আমরা অনেক ক্ষেত্রে এখানে আমরা একটা রিং দিতে হয়। এখানে রিং বাঁধে না। তো আমাদেরকে অবশ্যই সেখানে রিং বাঁধতে হবে এবং ছাদের লেভেলটা অবশ্যই সুন্দর করে চেক করতে হবে। তো ভিউয়ার্স, হচ্ছে আমার কাজ, আমার সাইট। তো আপনারা যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি কোনো কাজ বিষয়ে আপনাদের জানার প্রয়োজন মনে করেন, কোনো বিল্ডিংয়ের ডিজাইন করতে চান, তো সেই বিষয়েও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের সাইটের কাজ। দেখতে পাচ্ছেন সুন্দর করে ব্লক দিয়ে ছাদের রড বানাতে। আমরা আগে প্রথমে পুরো ছাদের রড বেছে নিয়েছি সুন্দর করে দাগ দিয়ে। তো তারপরে এখন আমরা যদি দাগ দিয়ে আমরা ছাদের রড বেঁধে টেনে আমরা কাজ করতেছি। এই হচ্ছে আমাদের ছাদের কাজ। আসলে অনেকে অনেকভাবে ছাদের রড বেঁধে থাকে, তো আমরাও এভাবে বাঁধি। দেখতে পাচ্ছেন যে আমরাও অনেক সুন্দর করে ছাদ বেঁধেছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের ঢালাইয়ের কাজ চলতেছে। ঢালাই স্টার্ট হয়ে গেছে, ঢালাই চলতেছে। ঢালাই দেখতে পাচ্ছেন। ঢালাই করার আগে অবশ্যই কিছু করণীয় আছে, সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। ছাদে কোনো ময়লা যেন না থাকে। আর ছাদটা সুন্দর করে পরিষ্কার করে কাজগুলো শেষ করে নিতে হবে। আর সচেতন রাখতে হবে যে ঢালাই মিস্ত্রিটা। তো দেখতে পাচ্ছেন ছাদের ফিনিশিংটা কত সুন্দর করে মিস্ত্রিরা তারা দেখছেন কত সুন্দর করে আমাদের ছাদটা। অনেক সুন্দর একটা ছাদ বিল্ডিং হয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর করে পাটটা মেরে অনেক সুন্দর করে ছাদের ফিনিশিং আসছে। দেখতে পাচ্ছেন সুন্দর একবার লেভেলটা অনেক সুন্দর আসছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের সাইট। এই সাইটের কাজগুলো যদি আপনাদের ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন আর কাজ করুন। যদি আপনারা মনে করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানেই হোক না কেন আমরা কাজ করে থাকি। আর আপনারা যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে আপনারা সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।